হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে পোলাও রান্না করব, গরু মাংসের তরকারি রান্না করব, সাথে থাকবে ডিম ভুনা। সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মাংস নিয়ে এসছে, আমি মাংস পিসগুলো যেমন ছোট ছোট করে কেটে নিব। তেল, এই যে তেল খাওয়া যায় না, তেলই দিয়ে দিছে। খুব একটা বেশি দেয় নাই, মাংস সুন্দর আছে, হাড়টারও খুব একটা নাই। এই যে যা হাড় আছে খাওয়া যাবে, এরকম হয়। আমি এগুলো সুন্দর করে পিস করে কেটে নেব। হ্যালো, হ্যালো, একদম নরম হাড়। হ্যালো। এরকম মাংস খেতে কিন্তু বেশি মজা লাগে, চর্বির সাথে এই যে মাংস। হ্যালো, স্যার ব্যস্ত তো আছেন, কালকে ব্যস্ত। এই হাড়ের সাথে মাংসটা ছাড়াবো না, পুরাটা মাংস রেখে দিব। খেতে কিন্তু অনেক মজা লাগে। হাড়ের সাথে মাংস ছাড়ালে কিন্তু হাড়ের মজাটা নষ্ট হয়ে যায়। কোষ কোষ মাংস কিন্তু খেতে মজা নাই, পুরা কোষ কোষ মাংস। মানে সব রকমের মিলিয়ে দিছে, ভালো মন্দ, কোষ মাংস, তেল মাংস। প্রত্যেকটা হাড়ের সাথে মাংস, একটা হাড়ের মাংসও কাটবো না। এগুলো কি খাওয়া যাবে এই তেলটা? এটা রেখে দিলাম। কাটতেছে না, শক্ত। এই যে এই সাইজের মাংস কিন্তু খেতে ভালো লাগে। মাংস কাটা প্রায় শেষ।
সেম কালারের একটা ডিপ আছে কিছু কি করছেন? এটা হলো চর্বি। চর্বিগুলো ছোট করে কেটে নিই। ওরা কিন্তু ওই সিগন্যাল শিডিউল আমি তো ডিপ আছে বুঝতে না। তারপরে গ্রিন কালার ছিল একটা 121 একটা গ্রিন কালার। তো হয়ে গেল আমার মাংসটা কাটা। এই যে এক বোল মাংস হয়ে গেছে। সেই ভালো করে থাকতে হবে। এই যে মাংসটা এখন ই করবো, ভাগ করে ফ্রিজের ভিতরে রেখে দিব আর কিছু রান্না করব। অনেক মাংস তো একটা গেরিং নেই আছে এটা ও কি কিনা সেটাও জানে না। সবগুলো রান্না করে। সৌরভ দুলাভাই প্রচুর চাপে আছে আমাদের বাসার চাপে আছে আগে মাংস কেটে ভাগ করে কিছু অংশ ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু অংশ রান্না করব। তো এদিকে আমি একটা বোলের ভিতরে চিনি গুঁড়ার চালটা নিয়ে নিচ্ছি পোলাও রান্না করার জন্য। তো এখানে পোলাওর চালটা আগে ধুয়ে নিব, তারপরে আমি আজকে পোলাওটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করব। 1 কেজি প্যাকেট ছিল, আমরা হাফ কেজি খেয়ে ফেলছি আর এখানে আর হাফ কেজি আছে। তাও তো মনে হচ্ছে বেশি হবে। তো যাই হোক, কম বেশি ব্যাপার না, বাঁচলে পরে খাওয়া যাবে নি। তো এখানে চালটা ধুয়ে নিয়ে তো চালটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। আজকে আমি পোলাওটা একদম সাদা মাটা করে রান্না করব, ভাজি করব না, হাতে মাখিয়ে রান্না করব। অনেক সময় আমি বাবুর্চিদের দেখি তারা কিন্তু পোলাওটা হাতে মাখিয়ে রান্না করে, ওটাও কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি পোলাওটা মানে ওইভাবেই রান্না করব, হাতে মাখিয়ে। এখানে দিয়েছি হাফ কেজি চাল। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটুখানি জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা রয়েছে, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ। দিয়ে দিচ্ছি তেল। এখন সবগুলো একসাথে মাখিয়ে নিব। তোমার কিন্তু মোবাইল টেপে আছে মোবাইল দিয়ে দেবো ফোন দিকে ফোন শেষ হতে পারে সুন্দরভাবে এখন সবকিছু সব মাখিয়ে নিব। নষ্ট করে দিই তো সুন্দরভাবে কিন্তু সব কিছু মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর ভিতরে এখন মটরশুঁটিগুলো। তো মটরশুঁটি দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। আজান দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু পোলাওটা মাখানো হয়ে গেছে। এখন ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিবে এর ভিতরে। ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিচ্ছে এর ভিতরে ঢেলে। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে অনেক সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে, একটু কাছ থেকে দেখায়। মাংসের জন্য এর ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি। তো আজকে প্রেসার কুকারে রান্না করব। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি মাংসগুলো। মশলার মাংস খুব সুন্দর করে মিশিয়ে নিব। না ব্লেন্ডার না থাকলে প্লেটের ভিতর বেড়ে নিচ্ছি পোলাও। খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে কিন্তু।
তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু মাংস আর ঝোলটা প্লেটের ভিতরে বেড়ে নিব। নিয়ে নিচ্ছি একটু ঝোল। সাথে রয়েছে টমেটোর সালাদ। আর এখানে কিন্তু রয়েছে যে টমেটো দিয়ে ডিম ভুনা। তো এই যে আমার প্লেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। টেবিলে সবাই বসে গেছি ইফতার করার জন্য। ইফতারের সময় আমরা খেজুর শরবত দিয়ে ইফতার করব। যত রকমের ভাজা পোড়া আছে সেটা কিন্তু তারাবি নামাজ পড়ে খাই, বলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না। আল্লাহ হাফেজ।